এই শাকটা ভাজি বা রান্না যেভাবেই করা হোক খেতে কিন্তু খুবই মজার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে লাল শাক রান্না করব। লাল শাক রান্না করার জন্য আমি বাজার থেকে একদম টাটকা সকাল সকাল ভালো সবজি পাওয়া যায়, টাটকা সবজি পাওয়া যায়, একদম টাটকা লাল শাক কিনে এনেছি। আর শাকগুলো এখন বেছে নিচ্ছি। লাল শাক বেছে ধুয়ে তারপরে কেটে নিব। তো এই যে লাল শাক আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো রান্না করার জন্য আমি এখানে ছোট সাইজের একটা ইলিশ মাছ কেটে নিয়েছি। এখন হলুদ আর লবণ মেখে ভেজে নিব, হালকা ভেজে নিব, বেশি ভাজবো না। মাছ বেশি ভাজলে আমার কাছে ভালো লাগে না, যেহেতু রান্না করব তো খুব হালকা করে মাছটা ভেজে নিচ্ছি। আর এই তেল দিয়েই, মাছ ভাজা তেল দিয়েই এখন রান্নাটা করব। বেশি করে আমি তেল দিয়েছিলাম মাছ ভাজি করার জন্য। এখন এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়ে হালকা করে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিয়েছি। আর অল্প পরিমাণ পানি দিয়ে এখন একে একে মশলা দিয়ে দেব। শুধুমাত্র হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ দিয়েছি এবং লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। যেহেতু আমি ইলিশ মাছ দিয়ে এই শাকটা রান্না করব, এই কারণেই মশলাটা খুবই কম দিয়েছি। মশলা খুব ভালো করে কষানোর পরে এখন ধুয়ে রাখা, কেটে রাখা লাল শাক দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে। আর লাল শাকগুলো কিন্তু আমি একদম ছোট করে কেটে নিয়েছি। আগে মা দাদিরা যখন লাল শাক রান্না করতো, লাল শাকগুলো অনেক লাল ছিল, আর লাল শাক দিয়ে ভাত মাখানোর পরেও লাল হয়ে থাকতো ভাতগুলি। কিন্তু এখন কেন যেন লাল শাক লাল হয় না, আর যতটুকু লাল হয় এই লালটা রান্নার পরে আর থাকে না। কিন্তু লাল শাক যদি আপনি ঢেকে রান্না করেন তাহলে লাল শাকের কালারটা একদম ফ্যাকাশে হয়ে যায়, আর না ঢেকে রান্না করলে লাল শাকের কালারটা খুব সুন্দর থাকে। তো খুব ভালো করে কষানোর পরে এখন মাছগুলো দিয়ে দিলাম। আর শাকের মধ্যে আমি ঝোলের পানি দেইনি, শাক থেকে যে পানিটা বের হয়েছে এতেই কিন্তু হয়ে যাবে। আর লাল শাকে বেশি ঝোল হলেও খেতে ভালো লাগবে না, খুব অল্প ঝোল থাকবে, মাখো মাখো ঝোল থাকবে। ভাজা ইলিশ মাছগুলো দিয়েছি আর মাত্র 2 মিনিট রান্না করব। এই শাক রান্না করতে বেশি সময় লাগে না, যেহেতু ইলিশ মাছ একদমই সহজ। আর যে কোনো মাছ দিয়েই এই লাল শাকটা রান্না করা যায়। আমি ইলিশ মাছ, চিংড়ি মাছ এবং পুঁটি মাছ, এই 3 প্রকার মাছ দিয়েই আমি লাল শাকটা রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে। এবং লাল শাক চিংড়ি মাছ দিয়েও ভাজি করি, সেটাও খুব ভালো লাগে খেতে। তো এই যে হয়ে গেল মজাদার লাল শাক দিয়ে ইলিশ মাছ রান্না। দারুণ মজাদার এই রেসিপি, একবার হলো ট্রাই করুন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।